সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের কারণে বাংলাদেশ একটি ভালো সুবিধা হারিয়ে ফেলেছে। এই সুবিধাটি এমন যে বাংলাদেশের চলমান যে ভঙ্গুর অর্থনীতি, এই অর্থনীতির মধ্যে এটি বাতিল হওয়ার মধ্য দিয়ে নতুন বিপর্যয় ডেকে আনবে। সেটি কেমন? ভারত বাংলাদেশের যে এতদিন ধরে ভারতের বন্দর ব্যবহারের যে ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়ে আসছিল সেটা বাতিল করেছে। কেন বাতিল করেছে আমি বলবো, এটা বাতিলের কি প্রভাব পড়তে পারে সেটা একটু বলবো। এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা আসলে কি? মানে বাংলাদেশের যেসব পণ্য নেপাল এবং ভুটানে যায়, সেগুলো ভারতের একটি বন্দর হোক, স্থলবন্দর হোক, মানে ভারতের যে কোনো একটি জায়গা ব্যবহার করে তারা নেপালে বা ভুটানে যেতে পারবে। এখন এটা বাতিল করলো। এখন তুলনামূলকভাবে একেবারে মানে বাংলাদেশ এই এই দুটি দেশে পণ্য রপ্তানি একেবারে বন্ধ হয়ে যাবে। এর ফলে যে রপ্তানি আয়টা এই দুটা দেশ থেকে হইতো, ধরেন যে আপনার ভুটান থেকে বছরে এই সম্ভবত 2 কোটি এরকম, এই নেপাল থেকে এরকমই প্রায়। তো এই রপ্তানি আয়টা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের এই যে রপ্তানি আয়ের উপর একটি বড় ধরনের প্রভাব পড়বে না? রিজার্ভে এক ধরনের প্রভাব পড়বে না? বড় ধরনের প্রভাব পড়বে। পাশাপাশি আমরা ভুটান এবং নেপাল থেকে আমদানি করতে হয়। এখন তারা পারতেছে, আমরা দিতে পারতেছি না। এই যে বাণিজ্য ঘাটতি, এটাও একটা বড় প্রভাব ফেলবে। মানে আমরা শুধু কিনতেছি, কিছু বিক্রি করতে পারছি না। এখন এটা বাতিল, মানে ২০২০ সালের একটা আইন, মানে এই ২০ সালে এই সুবিধাটা ভারত বাংলাদেশকে দিয়েছিল। বাংলাদেশেও ভারত এই ট্রানজিট, তারপরে ট্রান্সশিপমেন্ট এইসব সুবিধা পেয়েছিল, কিন্তু এগুলো বাতিলের কোনো খবর পাওয়া যায়নি। তবে তবে শেখ হাসিনার পতনের পর এই ভুটানে পণ্য পাঠানো বা ভারতে যে ট্রান্সশিপমেন্ট এটা ব্যবহার করাটা একটু অসুবিধারই ছিল। তবে যাই হোক, গত কিছুদিন আগেও নেপালে ২০০ টনের বেশি আলু গেছে। কিছুদিন আগেও ভুটানে পণ্য গেছে। এখন সেগুলো একেবারে বন্ধ হয়ে যাবে। এই ট্রান্সশিপমেন্ট মানে সুবিধাটা বাতিল হওয়ার ফলে অনেকেই বলছে যে ভারত এটা আসলে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে বাতিল করেছে, যে সময় বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। সেটা কিভাবে? যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আরোপের ফলে বিদেশি যে মানে যুক্তরাষ্ট্রের বায়াররা যে বাংলাদেশে এসে যে পোশাকগুলা কিনতেন, এখান থেকে একটু কম খরচে পোশাক বানিয়ে তাদের বাজারে বিক্রি করতেন, সেটা এখন একেবারে কমে যাবে। একেবারে মানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক বিক্রি একেবারেই কমে যাবে। যেখানে ভারতে আপনি ৳১০০ পোশাকটি ৳১২৬ কিনতে পারছেন, সেখানে আপনি বাংলাদেশে ৳১৩৭ দিয়ে কেন কিনবেন? পাকিস্তানে আপনি সেটা ৳১২৯ পাচ্ছেন। খুবই এখানে আপনি ৳১০-১৫, ৳11 বা এই ৳৬০, ৳৮ বেশি দিয়ে কেনার তো কোনো কারণ নাই। বাংলাদেশের পোশাকের মধ্যে এমন আহামরি কোনো মধু নাই যে ব্যবসায়ীরা এখানে বেশি দামে কিনবে। সেই সময়ে ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল। আমরা জানি কিছুদিন আগে এই বিমস্টেকের সম্মেলনে নরেন্দ্র মোদী এবং এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। সেই বৈঠকে সেই বৈঠকে নাকি নরেন্দ্র মোদী ইউনূসের প্রতি সমর্থন এবং সম্মান জানিয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন। তাহলে সম্মান এবং এই সমর্থন কি ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন? এটাই একটা বড় প্রশ্ন। নাকি শুধুমাত্র, আমি আগেও বলেছি তিনি মিথ্যাচার করছেন, সেই মিথ্যাচারের আরেকটি প্রমাণ এটাই যে আসলে সমর্থন এবং সম্মান কোনো কিছুই না, বরং এমন বিরাগ হয়ে আছেন যার ফলে আসলে এই একের পর এক সুবিধা বাতিল করছে। তার আগে চীন সফরে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা। মূলত আমি মনে করি সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন ভারতের চিকেন নেক নিয়ে। যে চিকেন নেক রয়েছে, যেটা দিয়ে আসলে এই অঞ্চলের একেবারে খুবই সেনসিটিভ একটা এরিয়া, মুরগির গলার মতো একটা এরিয়া, যেখান দিয়ে আসলে পণ্য আমদানি রপ্তানি এক দেশ থেকে আরেক দেশে যায়। ভারতের যে সেভেন সিস্টারের যে রেজিয়ন গুলো রয়েছে সেগুলাতে যায়। এর ফলে এই চিকেন নেক নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মন্তব্য করেছেন, ভারতকে ল্যান্ডলক বলেছেন এবং চীনকে একটা এর ফলে চীন ভালো সুবিধা পাবে, নানান কথাবার্তা বলেছেন। এরপরই ওইখানে অস্ত্র শস্ত্র
সহ হচ্ছে সেনা মোতায়েন করে ভারত হচ্ছে নিরাপত্তা বাড়িয়ে দিল, অর্থাৎ এক ধরনের বার্তা দিয়ে দিল যে তুমি আসলে এইসব কথাবার্তা বলতে পারো না। ঠিক বিমস্টেকে যখন হচ্ছে মোদি এবং ইউনুস বৈঠক করলেন, সেখানেও ইউনুসকে এই মোদি বললেন যে হচ্ছে অপ্রয়োজনীয় মন্তব্য কম করার জন্য। এখন এই অপ্রয়োজনীয় মন্তব্যের মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে অন্তত বছরে 2 থেকে 4 কোটি ইউএস ডলার। এই রপ্তানি আয় বাংলাদেশের এখন কমে যাচ্ছে। এগুলো কিভাবে সরকার মিটিগেট করবে আসলে সরকার ভালো বলতে পারবে। এই যে যুক্তরাষ্ট্রের শুল্ক 37% শুল্ক, এই যে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, বাংলাদেশের রপ্তানি আয়ে একটা বড় ধরনের প্রভাব। এই দুটা সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানি আয়ে বড় ধরনের প্রভাব পড়বে। ভারত যখন এই মোদি যখন ইউনূসের সঙ্গে দেখা করেছেন, তখন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অংশীদারমূলক রাজনীতি, নানান কথাবার্তা, বাংলাদেশকে স্থিতিশীল নানান কথাবার্তার মানে নানান কিছু উন্নয়নের জন্য আহ্বান করেছেন। ঠিক ভারতকে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে নরেন্দ্র মোদীর যে বক্তব্য, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, ডক্টর ইউনূসের যে বর্তমানে বাংলাদেশে যেসব পরিস্থিতি, ভারত বিরোধী যেসব কর্মকাণ্ড চলছে সেগুলো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের দিকে হাঁটার জন্য কি এক ধরনের একটি বার্তা দিল কিনা, এটাই এখন বড় প্রশ্ন। তবে সবচেয়ে বড় জায়গা যেটি, সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন বিপর্যয়ের দিকে যাচ্ছে। এইসব সিদ্ধান্তের ফলে সরকার যদি দ্রুত এগুলো যদি মীমাংসা না করতে পারে, বাংলাদেশের জন্য মানে অর্থনৈতিকভাবে বড় বিপদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।